আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি কোনো ধরনের কথা বলার ইচ্ছা জাগ্রত হয়, তখন কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্র, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান চিত্র কিন্তু নজরের সামনে ভেসে ওঠে। এবং আমরা যদি সেগুলোর দিকে খেয়াল করি তাহলে দেখতে পাই যে প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি বলছি কারণ বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে অভ্যন্তরীণ আন্দোলন লক্ষ্য করা যাচ্ছে। কেউ নিজেদের কাঠামোগত দাবির জন্য আন্দোলন করছে, কেউ বা আন্দোলন করছে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী অবস্থিত লোকাল বা গ্রামবাসীর সাথে। আবার কেউ কেউ তাদের যে অভ্যন্তরীণ কুন্দল রয়েছে, সেই অভ্যন্তরীণ কুন্দলের জন্য বা অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতির জন্য নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের কার্যকলাপ, দাঙ্গা ফ্যাসাদে লিপ্ত হয়ে যাচ্ছে। এখন দেশের সর্বোচ্চ জায়গা, আমি বলবো শিক্ষা ব্যবস্থার মধ্যে সর্বোচ্চ জায়গা পাবলিক বিশ্ববিদ্যালয়। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা গিয়ে পড়াশোনা করে এবং জনগণের ব্যাপক ইনভেস্টমেন্ট আছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। সেখান থেকে মানুষের মতো মানুষ হয়ে বের হয়ে আসা প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্ন থাকে, প্রত্যেকটা বাবা মায়ের স্বপ্ন থাকে তাদের সন্তানেরা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, একটা ভালো অবস্থানে যাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয় তারা দেশ এবং দেশের উপকারে আসে অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই সকল বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায়। আমি কিন্তু এখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে ছোটো করছি না কোনোভাবে, আপনারা যারা আছেন তারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমাদের দেশে প্রচলিত যে তথ্যসমূহ রয়েছে, প্রচলিত যে ন্যারেটিভ আছে, সেই ন্যারেটিভে কিন্তু এই বিষয়টি সত্য এবং প্রমাণিত। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে যতটা না মাথায় তুলে রাখি, তার থেকে দ্বিগুণ বা তিনগুণ বেশি মাথায় তুলে রাখি সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। আপনি দেখবেন জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো শিক্ষার্থীদের কোনো মাথা ব্যথা থাকে না, তারা এক প্রকার অসহায় হয়ে পড়ে থাকে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তারা যেন মাথার তাজ হয়ে বাংলাদেশের লোকজনের মধ্যে বসবাস করেন, বাংলাদেশের সরকারের মধ্যে বসবাস করেন। কিন্তু সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন সেই শিক্ষার মান বিশ্ব দরবারে বাংলাদেশের অভ্যন্তরে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার বদলে যখন তারা নিজেদের মধ্যে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পড়াশোনাকে বাদ দিয়ে দাঙ্গা ফ্যাসাদে লিপ্ত হয়ে যান, তখন কিন্তু মানুষের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এবং শুধু এটা যে ভিন্ন প্রতিক্রিয়া তা কিন্তু নয়, এটা দেশের সাময়িক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, দেশের যে সমগ্র একটি শিক্ষার অবকাঠামো রয়েছে, সেই অবকাঠামোকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করে। এই দায়ভার যেমন শিক্ষার্থীরা এড়িয়ে যেতে পারে না, ঠিক একইভাবে এর দায়ভার প্রশাসন এড়িয়ে যেতে পারে না, এর দায়ভার সরকারও কখনো এড়িয়ে যেতে পারে না। আর আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি কিন্তু সবাই জানি, একটি দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য বা একটি দেশকে একদম বিনষ্ট করে যদি দিতে চাও তাহলে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দাও। আমরা দেখেছি গত 5 আগস্ট 2024 যে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে, সেই ছাত্র আন্দোলন কিংবা গণ অভ্যুত্থানে কিন্তু শিক্ষার্থীদের অবদান সব থেকে বেশি ছিল এবং তাদের কারণেই আন্দোলন হয়েছে, তাদের কারণেই এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। তখনকার প্রেক্ষাপট এবং এখনকার প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। যে সকল দাবি দাবা ছিল সেই সকল দাবি দাবা আদায় হয়ে গেছে। শিক্ষার্থীদের উচিত ছিল বা সাধারণ জনগণ সবাই ভেবেছে যে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে, ঘরে ফিরে যাবে, দেশ গড়াতে সাহায্য করবে এবং সেটা শিক্ষার মাধ্যমে। শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবেই রেখেছিল, বিভিন্ন মহল দাবি করেন যে শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। শেখ হাসিনা যদি এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে থাকে তাহলে বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার এই অবস্থা কেন? অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, জনগণ থেকে শুরু করে সবাই ভেবেছিল যে শিক্ষা ব্যবস্থা উন্নত হবে, শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে শিক্ষার্থীরা তাদের পাঠ্যপুস্তক নিয়ে ক্লাসে ফিরে না গিয়ে তারা বিভিন্নভাবে অভ্যন্তরীণ কুন্দলে লিপ্ত হয়ে যাচ্ছে এবং তাদের কর্মকাণ্ডে জনগণও কিন্তু খুব একটা যে সন্তুষ্ট তাও কিন্তু নয়। জনগণের যে মতামতগুলো আমরা বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে দেখতে পাই, সেখানে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে বাংলাদেশের আপামর জনসাধারণ শিক্ষার্থীদের কিছু কার্যকলাপে খুব বেশি বিরক্ত এবং তারা শিক্ষার্থীদের সেই সকল কার্যকলাপকে আগে যেভাবে বাহবা দিতেন, আমি বিশেষ করে আন্দোলনের সময়কার কথা বলছি 24 সালের, তখন যেভাবে সাধারণ জনগণ বাহবা দিতেন, এখন কিন্তু সাধারণ জনগণরা
এভাবে বাহাবা দিচ্ছেন না, তাহলে সেই কাজটা কিন্তু জনগণের স্বার্থে হচ্ছে না। সেই কাজটা হয়ে যাচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য। এবং যখন একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য কোনো আন্দোলন হয়, কোনো কাজ হয়, তখন কিন্তু সাধারণ জনগণ সেটা থেকে একদিন দুই দিন হয়তোবা বিরক্ত যেটি রয়েছে, বিরক্তি ভাব যেটি রয়েছে, সেটি হয়তোবা দূরে রাখতে পারবেন। কিন্তু সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন কিন্তু জনগণ এ বিষয়টি কোনোভাবেই মেনে নেবেন না। এটাই মূলত জনগণের বিরক্ত প্রকাশের কারণ। যাই হোক, আমার যে মূল কথা, সেই মূল কথা হচ্ছে দেশের ভবিষ্যৎ এই শিক্ষার্থীরা, দেশের ভবিষ্যৎ এই শিক্ষা ব্যবস্থাগুলো। এখন যদি এই শিক্ষার্থীরা এবং শিক্ষা ব্যবস্থা যেটি রয়েছে সেটি যদি আমাদের সরকার কর্তৃক নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি বিশৃঙ্খল অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, এগুলো কিন্তু অচিরেই বাংলাদেশের জন্য বড় একটি অশুভ সংকেত নিয়ে আসতে যাচ্ছে। এবং সেই অশুভ সংকেত হতে পারে আমাদের জাতীয় নিরাপত্তা আঘাত হানার মতো, হতে পারে আমাদের দেশের অভ্যন্তরীণ যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুগুলোর মধ্যে আঘাত হানার সমপরিমাণ কিংবা সমতুল্য। তাই আমি সরকার, সাধারণ জনগণ এবং আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আর কিছু না পারুন, কমপক্ষে যেভাবে 2024 সালে দেশ গড়ার শপথ নিয়েছিলেন, গণ অভ্যুত্থান করেছিলেন, সেভাবে নিজেদের মান, মর্যাদা, মর্যাদা সেই বিষয়গুলো ধরে রাখার চেষ্টা করুন। দেশের জনগণের কথা চিন্তা করুন, দেশের কথা চিন্তা করুন। শুধুমাত্র শেখ হাসিনা কিংবা একটি রাজনৈতিক দলকে দেশ থেকে বিতাড়িত করে কিন্তু দেশ পরিবর্তন করা সম্ভব নয়। এই কথাটি আসলে কেন বললাম? সম্প্রতি এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে সকল ঘটনাসমূহ ঘটছে, সেই সকল ঘটনাগুলো যখন গণমাধ্যম সমূহ টেলিকাস্ট করার চেষ্টা করছে, তখন সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদের কাছে গণমাধ্যম কর্মীরা জানতে চাচ্ছেন, তারা কেউ কেউ বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছেন, বিভিন্ন গঠনমূলক কথা বলছেন। তবে এখানে একটি কথা খুব সিমিলার দেখলাম, সেটি হচ্ছে, যদিও এটি শুধুমাত্র শিক্ষার্থী কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের লোকজন করছে না, শিক্ষার্থীরা করছেন না, দেশের অধিকাংশ রাজনীতিবিদরাও মূলত এই অস্ত্রটি ব্যবহার করে থাকেন বা এই কথাটি বলে থাকেন। সেটি হচ্ছে, শেখ হাসিনাকে তাড়িয়েছি কিংবা আওয়ামী লীগকে তাড়িয়েছি, তাহলে যারা তাদের প্রতিপক্ষ বর্তমানে রয়েছে তাদেরকেও তারা নিঃশেষ করে দেবেন, তাড়িয়ে দেবেন। তাহলে কি বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারও কি শিক্ষার্থীদের বিরুদ্ধে চলে গেল? বক্তব্য শুনে কিন্তু এইসব কথাবার্তা বেশি মনে হচ্ছে, কারণ এই সরকার কিন্তু শিক্ষার্থীদের ফেভারের সরকার। এখন আপনাদের দাবি দাওয়া প্রাসঙ্গিক হলে অবশ্যই সেটা যুক্তিতর্কের ভিত্তিতে একটি নির্দিষ্ট ওয়ে রয়েছে সেটি পূরণ করার। হঠাৎ করে আসলে কোনো দাবি দাওয়া মেনে নেওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ হুট করে যদি সব কিছুতে সরকার রাজি হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে এই সরকার কোনো একটা বিষয়ে কিন্তু সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আবার আরেকটি বিষয় রয়েছে, একটি কথা মাথায় রাখতে হবে, এই সরকার কিন্তু অস্থায়ী সরকার। এই সরকার তাদের যে ম্যান্ডেট রয়েছে সেই ম্যান্ডেট দিয়ে কিন্তু চলে যাবে। এখন তারা যদি দাপ্তরিক বিষয়বস্তুগুলো সুন্দরভাবে গুছাতে না পারে যথেষ্ট সময় নিয়ে আপনাদের দাবি দাবা পূরণ করার জন্য, তাহলে কিন্তু পরবর্তীতে যে সরকার আসবে, নির্বাচিত সরকার, তারা এই বিষয়গুলো কিন্তু খুঁজে পাবে না, এই বিষয়গুলো কোনোভাবে গুরুত্বও দেবে না। তাহলে যেই লাউ সেই কদু হয়ে গেল, আপনারা আবার আপনাদের দাবি দাবা নিয়ে আন্দোলনে নামবেন, এছাড়া কোনো উপায়ও থাকবে না। তবে এই বিষয়টি যতটা না গুরুত্বপূর্ণ বা যতটা না মাইনে রাখে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং মাইনে রাখে হচ্ছে জনগণ। আপনারা সবাই জানেন, দেশের জনগণ যেদিকে মোড় নেবে, দেশের জনগণ যার জন্য ভালোবাসা রাখবে, তারাই কিন্তু এই দেশে সবথেকে বেশি ভালোবাসা পায়। এবং আপনারা কি দেশের জনগণের বাইরে? আপনারাও তো দেশের নাগরিক, আপনারাও দেশের ভোটার, আপনারা দেশের সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদ। সুতরাং আপনাদের আসলেই উচিত দেশ নিয়ে চিন্তা করা, দেশকে ভালোবাসা, দেশের উন্নয়ন কিভাবে হবে এটা নিয়ে চিন্তা করা। কারণ শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে দেশ তো উন্নত হবে না, এর পাশাপাশি আপনারা নিজেরাও দেশকে নিয়ে ধ্বংস হয়ে যাবেন।